হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে, দেখতে পারতেছেন আপনারা যে আপনার জিমেলটা অক্ষম করা হয়েছে, তার মানে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডিজেবল জিমেলগুলো ঠিক করবেন ইজিলি ভাবে, এবং ইনশাল্লাহ 100% কাজ হবে। আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করলে অবশ্যই আপনারা জিমেলগুলো রিকভারি করতে পারবেন। তো এই জিমেলগুলো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইম্পর্টেন্ট কাজে ইউজ করা হয়, তারপরে দেখা যায় জিমেলগুলো নষ্ট হয়ে যায়। তো ওই জিমেলটা দেখা যায় যে এখন আপনি ওই জিমেল ছাড়া আপনার চলছে না, অবশ্যই লাগতেছে, বিভিন্ন অ্যাকাউন্ট করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় যে জিমেলগুলো আপনার না হইলেই নয়। তো এই জিমেলের জন্য আপনি অনেক লস কিংবা ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। সেই কারণে আজকে আপনাদের জন্য এই স্পেশাল ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা এর মাধ্যমে অবশ্যই 95% জিমেলগুলো রিকভারি হবে, গ্যারান্টি সহকারে বলতেছি। কারণ আমি এর আগে এভাবে আমি যে সিস্টেমে কাজ করব সেই সিস্টেমে আপনার জিমেলগুলো রিকভারি 100% হয়। তো টোটাল প্রসেস আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা জিমেলগুলো ঠিক করতে পারবেন ইজিলি ভাবে। তো আমি এখানে, আপনি যখন জিমেলটা লগ ইন করবেন তখন উপরে দেখতে পাচ্ছেন ডিজেবল হয়ে গেছে। তখন আপনি এখানে জাস্ট আবেদন করবেন। আবেদন করার জন্য আপনি ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট পর্যালোচনা করার জন্য অনুরোধ করুন। তবে পরবর্তীতে ক্লিক করবেন, তারপরে এখানে আবেদন কারণ লিখুন। এখানে সবচেয়ে মূল জিনিসটা হলো এখানে আপনার কাজটা করতে হবে। কারণ এই জিনিসটা যদি আপনি ঠিকভাবে না দেন আর টেক্সটটা ঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই জিমেলটা রিকভারি হবে না। আমি দেখছি যে এইগুলা আপনার 95% মেলগুলা ব্যাক আসে। তো আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনারা অবশ্যই রিকভারি করতে পারবেন এই মেলগুলা। তো আমি এখানে আবেদন করার জন্য যে টেক্সটটা দরকার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা টেক্সট ফরম্যাট সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে কি লিখছি সেটা আপনারা একটু পড়ে দেখেন, এবং আপনার যে মেলটা নষ্ট হয়েছে সেটা আপনারা এখানে দিতে হবে। ঠিক আছে? তো এই ফরম্যাটটা আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই, কমেন্টে বা যে কোনোভাবে সেটা দিয়ে দিব। আর এভাবে করলে মেলগুলো অবশ্যই ব্যাক আসে। তো এইরকম আসার পরে আপনি যা সেখানে পরবর্তী ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করলে আপনার এখানে যোগাযোগ করার জন্য একটা মেল চাবে, সেই মেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা মেল যোগাযোগ করার জন্য এখানে দিয়ে দিতেছি। এই মেলে যোগাযোগ তারা করবে, মানে এই মেলটা তারা তাদের আপডেটটা জানাবে যে এই মেলটা ঠিক হবে কিনা না হবে, এর আপডেট দিবে। অবশ্যই ঠিক হবে, টেনশন করার কিছু নাই। তো যারা প্রবলেম আছেন তারা অবশ্যই সলভ করতে পারেন। তো আমি এখানে ওই মেলটা দিয়ে দিলাম। তো আবেদন জমা দিব। তো জমা দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এরকম, আপনারা 2 কর্মদিবসের মধ্যে তারা এখানে বলছে, তারা 2 কর্মদিবসের মধ্যে তারা জানাবে আমার এই মেলটার তারা ব্যাক দিবে কিনা। তো আমি আবেদন করলাম, সেটা এখন আমার ওই মেলে একটা তারা মেসেজ চলে গেছে। তো আমি ওই মেলটা দেখতেছি কি মেসেজটা চলে আসছে। এখানে বলতেছে যে এই মেলটা দ্বারা যে আমরা যে আবেদন করেছি তারা আমাদের সাথে যোগাযোগ করবে 2 কর্মদিবসের মধ্যে। তো টেনশন করার কিছু নাই, তারা 2 কর্মদিবস লাগবে না। দেখা যায় যে আপনার 24 ঘন্টার মধ্যে আপনার এই রিপ্লাইটা চলে আসছে। দেখা যায় 4-5 ঘন্টার মধ্যে আসতে পারে, সেটা এখন বলা যায় না। সেটা আপনার তাদের তারা কীরকম ফ্রি আছে কিংবা তাদের কীরকম রেসপন্স দ্রুত করে সেটা তাদের কাছে। হ্যাঁ, তো আপনার এই মেলগুলো অবশ্যই ব্যাক আনতে পারবেন। তো যখন আপনার এই মেলটা ব্যাক আসবে তখন কি লেখা আসবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যখন তারা রিপ্লাই দিবে মেসেজটা, কীভাবে বুঝবেন যে আপনার মেলটা ঠিক হয়ে গেছে। তো থ্যাংক ইউর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট ক্লোজিং অ্যাকাউন্ট, উই রিভিউ ইউর অ্যাকাউন্ট, রিস্টোর অ্যাক্সেস, ইউ হ্যাজ বিন অ্যাপ্রুভ। মানে এই লেখাটা আসবে। ঠিক আছে? এই লেখাটা যখন আপনাদের মেলে তারা ব্যাক দিবে তখন আপনি, তার মানে আপনার মেলটা ঠিক হয়ে গেছে। তখন আপনি কি করবেন,
এখানে ওই নেট টু সাইন অ্যান্ড ভেরিফাই। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ওই মেলটা, ওই মেলের পাসওয়ার্ড দিয়ে দিবেন যখন, তখন আপনার নাম্বার ভেরিফাই যাবে। তখন একটা যে কোনো একটা নাম্বার, ফ্রেশ নাম্বার, যে নাম্বারটা কখনো ভেরিফাই করা হয় নাই, সেই নাম্বার দিয়ে ভেরিফাই করলেই অ্যাকাউন্টটা রিস্টোর হয়ে যাবে। তো ওইটা কোন নাম্বারগুলো দিয়ে ভেরিফাই করবেন সেটা আমি একটু ভালো ক্লিয়ারভাবে বলে দিই। বিভিন্ন সাইটে দেখবেন যে জিমেলের নাম্বার আছে, সেই নাম্বারগুলো দিয়ে ভেরিফাই করবেন। যেমন টেক্সট ভেরিফাইড, বিভিন্ন নাম্বার সাইট আছে, SMS অ্যাক্টিভেটর, সেই নাম্বারগুলো সাইট থেকে জিমেল ভেরিফাই করার জন্য একটা নাম্বার নেবেন। আপনার একটু কষ্ট পড়বে, কিন্তু তারপরে আপনার যেহেতু অ্যাকাউন্টটা ব্যাক পাচ্ছেন, সেক্ষেত্রে বেশি হবে না। তো আপনি সবথেকে কম রেটে নাম্বার জিমেলের জন্য নিতে পারেন, সেটা হলো আপনার ডুরিয়ান ক্লাউড থেকে নিতে পারেন। তারপরে বেশ কয়েকটা সাইট আছে, আর কোন সাইটটা জানি আছে, SMS বাবার এরকম একটা সাইট আছে। ওই সাইটগুলো থেকে আপনি কম রেটে আপনার ইন্দোনেশিয়ার নাম্বার নিয়ে আপনার জিমেলগুলো ভেরিফাই করতে পারবেন, এবং সেগুলো দিয়ে আপনার খুবই কম রেট। দেখা যায় যে আপনার লো রেট, এত লো রেট আপনি চিন্তা করতে পারবেন না। ওই সাইটের নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনি জিমেলও ক্রিয়েট করতে পারবেন নাম্বার ভেরিফাই করে। তো যখন ভেরিফাই করবেন তখন আপনার ওই জিমেলটা রিস্টোর হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কি দেখানোর চেষ্টা করছি, কি বোঝানোর চেষ্টা দেখাতে চেয়েছি। তো আপনারা যদি এইভাবে ট্রাই করেন, অবশ্যই আপনাদের 98% আপনার জিমেলগুলো ব্যাক পাবেন। কারণ আমি এভাবে বেশ যে কয়টা ট্রাই করছি ওই কয়টাই ব্যাক পাইছি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর যারা আমার টেলিগ্রামে এখনও জয়েন করেন নাই, তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো মিস না হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Nice.